Hello everyone, Assalamu alaikum. Welcome to my লম্বা চড়া ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলেন আজকে রান্না শিখি আমরা। আলু দিয়ে মাংস কিভাবে রান্না করব। অনেকে হয়তো জানেন না, নতুন রাঁধুনিরা, তাই আমি আজকে থেকে নিয়ে আসবো মানে যারা যারা নতুন রাঁধুনি কিছু জানে না তাদের জন্য ব্লগ। তো ব্লগটা কেমন হবে আমার ফ্রেন্ডরা জানাবেন অবশ্যই। আর আমি একটা জিনিস দেখছি, আমি খুব বেশি মানে মশলা কষাইতে পারি, তারপরে যে জিনিস রান্না করি ওই জিনিসটা ভালোভাবে কষাইতে পারি। আমার এক সময় রান্নার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, আর কোনো মানে এত ধৈর্যও ছিল না। এখন সংসার করতেছি অনেকদিন যাবত, আইডিয়াও ইউনিক ভাবে আসে, তারপরে আপনারা বলেন ধৈর্যটাও তো আরো ইউনিক ভাবে আসে, কারণ সংসার করতে হলে চলতে হলে অনেক ধৈর্যের দরকার। আর শ্বশুর বাড়ি আর জামাই কিনে থাকা মানে মনে করেন একটা, আর কারাগারে থাকতে হলে অনেক শক্তির আর ধৈর্যের প্রয়োজন। তো আমি বেসিক্যালি আলু খাই না তেমন, নাস্তা টাস্তা খাই, আর আলু রান্নাটা আমার তেমন হয় না, কারণ আমি একসময় অনেক বেশি আলু মানে আলুর তরকারি খেতাম। এখন খুবই কম খাওয়া হয়। মানে ধরেন হঠাৎ করে মনে হবে যে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে আলু কষে কষে ভুনা করে খাই, পাতলা ঝোল দিয়ে খেতে আমার ভালো লাগে না। তো আমি অনেকক্ষণ মশলাটা কষানোর পর আলু কষাইছি, আর ওটা তো ফার্মের মুরগি। সো আমি করি কি, হয়তো কখনো আমি ফ্রাই করে নিই আগে থেকে, আর বেসিকলি করি কি সবসময় আমি গরম পানি করে ওইটা ওই একটা বোলের মধ্যে মাংস রেখে দিই। আর গরম যেটা মানে অতিরিক্ত বলক হয়ে আসে, খুব বেশি গরম করব ওই পানি মাংসের মধ্যে রেখে দিব, মিনিট 5 রেখে দিব ঢেকে। আর ঢাকার পর মানে ঢাকনাটা খুলে দেখা যাবে মাংসের যে একটা চর্বি আছে, ফার্মের মুরগিগুলো তো আসলে ভালো না, কিন্তু আমরা ওই প্রতি এফেক্টেড। তো কি করব, রোগ মুক্তি তো হতে হবে, জীবাণু মুক্ত যতটুকু পারি জীবাণু মুক্ত করে রাখতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।